নমস্কার সকলকে। আজকে আমাদের বিশেষ নিবেদন বাঙাল বউয়ের ঘটি বর, মেট ফর ইচ আদার। আমার যদি এক বাঙাল বউ হতো, তার সাথে কীরকম কথোপকথন হতো তারই এক কাল্পনিক হাস্যরস আজকে আপনাদের শোনাবো। ইস, এই যে ঘরটা কি কইরা রাখছো? পায়ের ওপর পা তুইলা বইসা আসো যে, যেন জমিদার। শোনো, আমি তো তাও নিজের জমির ওপর বসে আছি। ওই পুকুরে ঘটিবাটি ডুবিয়ে অন্যের জমির ওপর তার ফোকর দালালি করি না। শোনো, আমার বড় ঠাকুরদার পিসে মশাই ওইখানকার বড় জমিদার ছিলেন। 3 জুড়ি গয়না দিয়া পিসে মশাই তার মাইয়ার বিয়ার তত্ত্ব পাঠিয়েছিলেন। আমাকে প্রচুর জমি জায়গা ছিল ওই দেশে। তোমাদের বাংলাদেশে কি ওই জমিদারদের অ্যাসোসিয়েশন আছে নাকি গো? যাদের সাথেই দেখা হয় তারাই বলে আমাদের কত জমি ছিল, আমরা ওখানকার জমিদার ছিলাম। ঢপের অ্যাসোসিয়েশন আছে নাকি গো? খবরদার বইয়া দিলুম, আমাকে দেশ লইয়া কথা কইবা না। আমি হলাম রাজকুমার, একেবারে রাজার বেটা। বাড়ির ছাদে উঠে দেখো গে কত জমি আমাদের। শুধু জমি থাকলেই কি আর জমিদার হন যায়? কাজকর্ম করার চাকর বাকর থাকতে হয়। আজ শেফালি আইব না, তোমার তো অফিস ছুটি। আজ রান্না বান্না করার দায়িত্ব তোমার। দেখো তো, একবার খেয়ে দেখো তো রান্নাটা কেমন হয়েছে। ডালটারে চুমুক দিয়া দেহি। নাও নাও, এই নাও। এ মা, এটা ডাল না চাটনি? একদিন রান্না করতে কইছি, রান্নাঘরে ঢুকে সব সিনি শেষ কইরা দিছো। খবরদার, আমার মায়ের শেখানো রান্না নিয়ে কথা বলবে না বলে দিচ্ছি। আমায় রান্না সে আসছো? হ্যাঁ, মিষ্টি তো দিয়েইছি, কারণ মিষ্টি খেয়ে তোমার ঝাঁঝটা যদি একটু কমে। রিমোটটা দাও তো, সিরিয়াল দেখি। রিমোট টিমোট হবে না, যাও যাও। আরে কেন? আরে ইস্ট বেঙ্গল মোহনবাগানের ম্যাচ চলছে, খেলাটা না হেব্বি জমে গেছে। পাশেই ইস্ট বেঙ্গলকে নিয়ে বসলে কি আর গোল হবে? কি কইলা? তোমাকে মোহনবাগান জিতো? মা গো মা, মোহনবাগানকে জিতিয়ে দিও, চিংড়ি মাছের মালাইকারি দিয়ে ভোগ দেবো মা। চিংড়ি মাছের মালাইকারি দিয়া ভোগ দিবা? তা কে রাঁধবে তোমার ওই চিংড়ি মাছের মালাইকারি? মাগো, এসব পোয়া মাখন মানুষে খায়? আমার রান্নাঘরে ইলিশ মাছ আর কিছুই ঢুকবো না, এই আমি বইয়া দিলুম। যাও যাও, খেলার কিছু বোঝে না আর হেসেল নিয়ে ঝগড়া করতে এসেছে। সাধে কি আর লোটা বলি? খবরদার, ওই সরষা দিয়া ইলিশ মাছ যখন ভাপাবো না, তখন ওই এক টুকরাও পাইবা না। 5 গোলে হারবা, বইয়া দিলুম। 5 গোল তো বলছো? লাস্ট কবে আই লিগ জিতেছিলে মনে আছে? তবু তো আমাকে নিজের ক্লাব, তোমাকে মতো তো অন্যের ক্লাবে নিজের বলে চালাই না। এটিকে মোহনবাগান। দেশটাই নিজের হলো না, আবার ক্লাব নিয়ে কথা বলছে। গোল! ওগো, আমার মাস্তুতো ভাই কিশোরের পিস্তুতো বোন সুমির ননদ আইছে, ওদের জন্য কিছু নিয়ে আসো না গো। হ্যাঁ, এই এই যে এনেছি, এই দেখো। এ কি আর কয়? মানে আর আবার কি? বাইরে আমাকে গেস্ট পয়সা আছে, তাদেরকে আমি এই এই ঠান্ডা সিঙ্গারা 2 টাকা দামের পুচকি পুচকি সন্দেশ খাওয়ামু? এত কিপটা কেন? পিসিমণি তখনই বলেছিল এই ঘটি ছেলেরে বিয়া করিস না, এরা ঘটি তো নয়, ফুটা ঘটি, জল ভরলেও বাইরাই যায়। তোমরা দুব্বো দুব্বো তো করো, তাও তো না কিচ্ছু। লোক আইয়া সইলা যাওয়ানোর সময় একটু চা খাইয়া গেলেন না? আমরা খাওয়াইতেও পারি, খাইতেও পারি। তা যা বলেছ, খাওয়ার মধ্যে তো এই তেল আর ঝাল, এমন ঝাল দাও যে সকালবেলা টয়লেটে গেলে টের পাওয়া যায়। দাঁড়াও, আমি এখনই আরও তেলে ভাজা কিনে আনছি। চুপ করো, তেলে ভাজা নয়, আমি ওদের রাত্রিরে খাওয়াইয়াই তারপর সারুম। আর শোনো, আমাকে এই তেল ঝাল খাইয়াই কত বড় বড় মানুষ হইয়া গেল। কখনো না, বাঙাল আবার বড় মানুষ। উত্তম কুমার কি, হ্যাঁ, ঘটি ঘটি, সৌমিত্র চ্যাটুর্যে, হেমন্ত মুখুজ্জে, সব ঘটি আমাদের মতো। ও, আর সুচিত্রা সেন, সাবিত্রী চ্যাটার্জি, অপর্ণা সেন, কি সবসে বাঙাল আমাগো মতো।
অপর্ণা সেন? কি হলো, মুখটা সুপসে গেল যে? তাও তো আসল নামটা এখনো কই নাই। আসল নাম? সে আবার কে? মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, মমতা ব্যানার্জি। সর্বনাশ! কি হইল, হাইরা গেল তো? যতই ভাবো না কেন, তুমি জিতবা না, তোমার হারতাই হইব, এই আমি কইয়া দিলুম। খুলছি খুলছি। অ্যাঁ, এ কি বাড়ি না ভাগা? তোমাকে কতবার বলেছি শুটকি মাছ রান্না করলে আগে থেকে একটু ফোন করে দেবে, আমি নয় আজ বাড়ি ফিরতাম না। এই, তোমরা খাবার কি বোঝো গো? শুটকি মাছের জালে রসগোল্লার রস মিশাইয়া দিলেই তো সেটে পুটে খাইয়া নেবা। তোমাদের রান্না করা চিনি দেওয়া ডাল, মাছের অম্বল, শামুক, গেরি আমি খাই নাই, তাহলে তুমি খাবা না কেন? ওই রকম খাবার খেলে আমার উচ্চারণ খারাপ হয়ে যাবে, তাই। মানে কি কইতাছো? একবার বলো তো, বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই? বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই? কোন বাস, স্টেট বাস না মিনি বাস? মানে বাসই তো। বাসি হোক বা টাটকা, চন্দ্রবিন্দুর উচ্চারণটা তো আর শিখলে না। এত বছরেও জকে জ বলা ছাড়লে না। কেন কেন সারুন? তোমরা করে গ কইতা পারো, লুসিরে নুচি কইতা পারো, আর আমরা জ্বরে জ কইলাই দোষ হইয়া যায়। হ্যাঁ, দোষ হয় বলেই তো দোষ কাটাবার জন্য বছরে 5 বার লক্ষ্মী পুজো করো। দীপান্বিতা লক্ষ্মী, কোজাগরী লক্ষ্মী, ধনলক্ষ্মী, আরও কত কি সব। আমাদের দোষও নেই, পুজোও নেই। এই শোনো না, তোমার পাসপোর্ট আছে গো? অনেক দিন না কত ঘুরতে যাওয়া হয় নাই। একেবারে বিদেশে? ওটা বিদেশ নয় গো, দেশের বাড়ি যামু। না, ওটা বিদেশি। এত বছর হলো, এবার তো মেনে নাও। মানতে পারলাম না গো, ওটা আমার বাবার ভিটা। জানো, কত কিছু আছে ওখানে। আম গাছ, নারকেল গাছ, পুহুর ভর্তি মাছ, ওটাই আমার আসল শিকড় গো। ও, শিকড় ওখানে আর ডালপালা এখানে? অমন কইরা বলছো কেন? ডালপালা যেহানে, ফল ফুল তো সেহানেই। তা অবশ্য ঠিক বলেছ। তবে এই গাছকে কি বলে জানো? বাটি। না বাঙাল না ঘটি। আর এই বাটিতেই সব ভাষা, সব খাবার, সব কালচার মিলেমিশে এক হয়ে যায়। তাই আজ থেকে তোমাকে আমি বাটি বলে ডাকবো। তোমারেও আমি বাটি কমু। ধন্যবাদ।